হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আর একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ ভাবটা চলে গেলেই এর থেকে বেশ কিছু পেঁয়াজ আমি তুলে রাখবো। এখন এতে আমি স্বাদমতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার কাঁচামরিচ সহ পেঁয়াজ আরও 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু এটা শুটকির রেসিপি, সো শুটকিতে কিন্তু লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল যখন উঠে আসবে তখন এতে আমি শুটকি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ বড় মাছের শুটকি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এখন এই শুটকিগুলোকে আমি খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি, আর এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। শুটকির ভিতর মশলা যাতে খুব ভালো মতো ঢুকে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন এতে আমি মাছ অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে আমি আগে একটু হালকা ফ্রাই করে নিয়েছি, তারপর মাছের মাঝখানের কাঁটাটা শুধু ফেলে দিয়েছি। আজকে আমি এখানে একটা সামুদ্রিক মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এবার সবগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি বড় সাইজের একটা রসুন পুরোটা দিয়ে দিয়েছি। এবার এই রসুনটাকেও খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এবার আমি এই সবগুলোকে একসাথে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে হয়তোবা সময়টা একটু কম বা বেশিও হতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ফিরে আসছি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর। এই পর্যায়ে শুটকি ভুনাটা অলমোস্ট রেডি। এখন আমি আগে থেকে যে পেঁয়াজগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এবার শুটকিটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা ভুনা, খেয়াল রাখবেন নিচে দিয়ে যেন কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর আমার শুটকি ভুনাটা একদম রেডি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। শুটকি রেসিপিতে ধনিয়া পাতাটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে এবার এই সবগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি, আর তারপরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে আমার শুটকি রেসিপিটা একদম রেডি। এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর একটা ব্যাপার, এটা কিন্তু আমার আম্মুর রেসিপি, সো আশা করছি আপনারা সবাই এটা ট্রাই করবেন। আর একটা কথা, আমার রেসিপিগুলো কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।